দেখি তোর হাতে কি দেখি কি রে? এই কবুতরটা না কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। পছন্দ হয়েছে? কোনদিন থাকবো জীবনে তো কল্পনাও করতে পারিনি। কি বললে? না মানে এখানে তো আমার আত্মীয় স্বজন কেউ নেই, তাই ভাবছিলাম কোথায় যে উঠবো, কোথায় থাকবো। ওই আরো কিছু কোনো লাগবো না তুই যা। এই শোনো কুতুব, তৌবা তৌবা, এর নাম লইবেন না। আমি কুতুব হইতে যাবো কেন? পীর কুতুব তো অন্য জিনিস। এই কুতুবের লগে আলী লাগাইলেছেন, আমার নাম হইব। তার লগে আমরা ওয়ার্তা শুন। ঠিক আছে, একদিন বুঝবাই। এই শোনো, তোমাকে ডাকলে সবসময় পাওয়া যাবে তো? হ্যাঁ, ঠেয়া বুঝবে। টাউনে চাটা পড়ি। চাবিটা দিন তো। চাবি? সুটকেস খুলে জামা কাপড়গুলো গুছিয়ে দিন। সে কি, ওটা আমি বরং। শুনেননি, মা বলেছে কদিন থাকবে ভালোভাবে দেখাশোনা করতে। দেখাশোনা মানে তো মানুষের চেহারা দেখতে বলেননি। কই চাবিটা দিন। আপনি ওগুলো মিছে মিছে, আমি কিন্তু ওগুলো গুছিয়ে নিতে পারতাম। হ্যাঁ পারবেন। আর সেগুলো কিরকম হতো জানেন? জুতোগুলো ওলট পালট, কোটটা খাটের স্ট্যান্ডে, শার্টটা আলনায় ঝুলতো বালিশের তলায়, আর টাইটা খুঁজে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত বাড়িটা শুদ্ধ মাথায় তুলতেন। আর সেটা কোথায় পাওয়া যেত জানেন? খাটের তলায়। এত সব আপনি জানলেন কি করে? বাবাকে দেখেছি তো, কোনো একটা জিনিসও ঠিক মতো রাখতে পারেন। ও আচ্ছা, উনি কেমন আছেন? ভালো। তবে যে শুনেছিলাম। হ্যাঁ, মাঝে একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি আসবেন শুনে। আচ্ছা হ্যাঁ, দিল্লিতে কতদিন ছিলেন? তা প্রায় বছর 15 তো হবেই। মনে তো হয় না? কেন? ওখানে ছেলেরা মেয়েদের দিকে অমন হা করে তাকিয়ে থাকে।